মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, 20 মাসটা কি এটা কি পরিচয় না দর্শন নাকি তার বাচ্চা অপসারণ কোনটা? আপনার 20/5 ধর্ষণ, 5-6 মাস। যদি দর্শন হয় তো 20 মাস এখন চলতেছে, এখনো তো 15 দিন হয় না। এইটা আপনি আপনার এখানে 10 দিন আর এখানে 13 দিন 23 দিন হয়েছে, সব মিলেই এসে দর্শিত হয়েছে। আপনি প্রেগন্যান্সি হলো, কখন প্রেগন্যান্সি অপসারণ করলো, আপনাকে আমি জিনিসটা বলি, এখানে আপনি এটা পড়ে দেখলে বুঝতে পারবেন। এইটা তো আমার না, মেয়েটি যেইভাবে আমাদের বলা আছে, অভিযুক্ত যেই ভাষায় অভিযোগ দিবেন সেই ভাষায় মামলা রজ্জু হবে। আমি বলতেছি, আবার পরিষ্কার করছি, 5-6 মাস পূর্ব থেকে পরিচয়ের মাঝখানে কতবার শারীরিক সম্পর্ক হয়েছে সেটা এত নিবিড় প্রশ্ন মেয়েটিকে করার মতো অবস্থা ছিল না। মেয়েটি লিখেছে সর্বশেষ এখানে যেটা লেখা আছে যে 20/5/2026 তারিখে দাউদকান্দি থানায় জিসান মিয়ার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে ধর্ষণের শিকার হয়। দেখেন, একটা মেয়ে যখন শারীরিক রিলেশন করে সেই মাসের পিরিয়ডের টাইম থেকে পরের মাসের পিরিয়ডের টাইম সহকারে তার থেকে আরো অন্তত কম করে হলো 10 দিন পার হয়ে যাওয়ার পরে তখন একটা মেয়ে প্রেগনেন্ট কি না তার ডাক্তারি ভাবে প্রকাশ পায়। ডাক্তারি ভাবে তার মানে আপনাকে কম করে হলে 1 মাস থেকে ঊর্ধ্বে, মানে 1.5 মাসের কাছাকাছি সময় আপনাকে পার করতে হবে একটা মেয়ে প্রেগনেন্ট কিনা সেটা প্রকাশ করার জন্য। তো গেল মাসের মে মাসের 20 তারিখ আর এই মাস আজকে কয়দিন, আজকে মনে হয় 15-16 তারিখ মেবি, হ্যাঁ। তো এই মাসের 15-16 তারিখে আর গেল মাসের 20 তারিখ থেকে তো টোটাল 1 মাস হয়ই না। তাহলে মেয়েটা প্রেগনেন্ট হলো কখন আর অ্যাবর্শন করলো কখন? আর তখন যখন সাংবাদিক পুলিশকে প্রশ্ন করতেছে যে তাহলে সে প্রেগনেন্ট হলো কবে আর অ্যাবর্শন হলো কবে, তখন সেই কথাকে কাউন্টার দিতে গিয়ে পুলিশ বলতেছে তার আগে তাদের সাথে আরো রিলেশন হয়েছে কিনা সেটা তো মেয়েটা ভালো জানে। আমরা তো একটা মেয়ে মানুষকে এত সেন্সিটিভ প্রশ্ন এত ওপেন ভাবে করতে পারি না। আপনি কি পুলিশের চাকরি করে মানুষকে বোকা বানাইতে বসছেন? যদি মেয়েটাকে মে মাসের 20 তারিখে ধর্ষণ করে থাকে, মেয়েটা জবানবন্দিতে তাই লিখে থাকে, তাহলে তার আগে রিলেশন কি করে হয়? এটা একটা প্রশ্ন না? যেই দিন ফার্স্ট মেয়েটার সাথে রিলেশন হবে সেই তারিখটাই তো ধর্ষণের তারিখ হিসেবে উল্লেখ থাকবে। বিষয়টা তেমন না। দেখেন, আমার এই জবানবন্দিটা বেশি বেশি করে আপনারা শেয়ার করেন, কারণ এইটাতে প্রমাণ হয়ে যায় যে শিবিরের নেতা এই জিসানকে মিথ্যা মামলা ধর্ষণে ফাঁসানো হচ্ছে। কারণ এখন জানতে চাচ্ছি যে জিসান এখন কোথায় আছে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে